হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা নতুন একটা টপিক সম্পর্কে জানতে চাচ্ছি। তা হচ্ছে সেটস। আমরা স্কুল ও কলেজ লাইফে এই সেটস রিলেটেড অনেক ম্যাথস করে আসছি। সো আমি নতুন করে সেট রিলেটেড কোনো ম্যাথসে যাব না, বাট কিভাবে পাইথন অর্থাৎ প্রোগ্রামিং এ এই সেটস ইউজ করা হয় সেটাই আজকে দেখব। এর জন্য আমরা প্রথমে চলে যাব অনলাইন কোড এডিটর রিপেল.আইটি তে। অত্যন্ত অত্যন্ত আনন্দের সহিত বলতেছি যে আমরা ইতিমধ্যেই অনেকগুলো ডাটা টাইপ সম্পর্কে জেনে ফেলেছি। নান, ইন, ইজ, ইন্ট, ফ্লোট, বুলিয়ন, কমপ্লেক্স, স্ট্রিং, লিস্ট, ডিকশনারি অ্যান্ড টাপল। আমাদের সবশেষ ডাটা টাইপ হচ্ছে সেট। সো আমরা ইতিমধ্যেই অনেকগুলো ডাটা টাইপ সম্পর্কে জানলাম, তাদের ব্যবহার সম্পর্কে জানলাম এবং কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখলাম, তাদের মেথডগুলোও দেখার চেষ্টা করলাম। সো আজকে আমরা নতুন এবং শেষ ডাটা টাইপ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে সেট। সো যেহেতু আমরা ইতিমধ্যেই সেট সম্পর্কে অনেকটাই পরিচিত, কারণ স্কুল ও কলেজ লাইফে আমরা এই সেট রিলেটেড ম্যাথস করে এসেছি। সো তাই আমরা আজকে সেট রিলেটেড বেশ কিছু জিনিস শেখার চেষ্টা করব, যা আমাদের জন্য সহজ হবে। প্রথমেই সেটের একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি। হোয়াট ইজ সেট? Set is the unordered collection of unique object. Why I am telling that unordered collection of unique object? Because first of all, I wanna write a code about set. আমি একটা ভেরিয়েবল নিচ্ছি my set. Then আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেটটা নেব। কেন? তার কারণ হচ্ছে আমরা ডিকশনারিতেও এই কার্লি ব্র্যাকেট ইউজ করেছি, তাহলে সেটেও আমরা কার্লি ব্র্যাকেট ইউজ করব। তাহলে হাউ উই ক্যান ডিফাইন দ্যাট হুইচ ইজ দ্য সেট অর হুইচ ইজ দ্য ডিকশনারি? ওকে, ডিকশনারিতে আমরা যেটা করতাম সেটা হচ্ছে একটা কিজ এবং একটা ভ্যালু। কি করতাম? একটা কিজের আন্ডারে আমরা একটা ভ্যালুকে ইনপুট করতাম, বাট সেটে আমরা সেটা করব না। জাস্ট লিস্ট বা টাপলে যেভাবে আমরা ইনফরমেশন অ্যাড করতাম ঠিক সেইভাবেই আমরা ইনফরমেশন সেটে অ্যাড করব। সো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি করলাম? বেশ কিছু ইনফরমেশন অ্যাড করলাম মাই সেট নামে ভেরিয়েবলে। এবং এবার যদি আমি প্রিন্ট ফাংশনকে কল করি এবং মাই সেটকে কল করি এবং রেজাল্ট দেখতে চাই, তখন আমরা কি দেখব আউটপুট হিসেবে? ইয়েস, একটা সেট পেলাম 1 2 3 4। বাট যদি আমি এইখানে দুইটা 5 অর্থাৎ ডাবল কোনো ইনফরমেশন অ্যাড করতাম, দেন যদি আমি কল করতাম এবং রান করতাম, কি পেতাম? 1 2 3 4 5। তার মানে এখানে আমি দুইটা 5 ইনক্লুড করেছিলাম, বাট পেলাম কিন্তু একটা 5। That is why I'm telling set is an unordered collection of unique object. অর্থাৎ সেট হচ্ছে একটা আনঅর্ডার কালেকশন, অর্থাৎ অবশ্যই এটা অর্ডার হবে না, আনঅর্ডার হবে, অর্থাৎ র্যান্ডমলি আমি ইনফরমেশনগুলো পাবো। এবং সেই সাথে বলছে ইউনিক অবজেক্ট, অর্থাৎ এইখান থেকে সব সময় সেট কি করবে? আউটপুট হিসেবে ইউনিক অবজেক্টগুলোকে নেবে, কখনই সে ডাবল অবজেক্ট নেবে না। অর্থাৎ এখানে যদি আমি অনেকগুলা 5 দিতাম, এখানে যদি আমি অনেকগুলা 4 দিতাম, হোয়াট এভার আই ইনপুট হেয়ার ডাজন্ট ম্যাটার। ম্যাটার ইজ দ্যাট সে অনলি ইউনিক অবজেক্টকে কি করবে? কল করবে। সেটাই করেছে 1 2 3 4 5। সে ডাবল 5 কে নেয় নাই। এইবার আমরা মাই সেটে অ্যাড নামে একটা ফাংশনকে কল করি এবং এই সেটের মধ্যে আমরা 100 কে কি করলাম? অ্যাড করলাম। এগেইন মাই সেটের মধ্যে অ্যাড করতে চাচ্ছি আমরা 2 কে। ওকে ওকে, এইবার যদি আমরা মাই সেটকে কল করি এবং রান করি, আউটপুট হিসেবে আমরা দেখতে পাবো 1 2 3 4 5 and 100 অ্যাড হয়েছে, বাট 2 অ্যাড হয় নাই।
Why? Because of that to already has. So যেহেতু to already have, to ইতিমধ্যে এখানে আছে, that's why সেট কি করে নাই, to কে অ্যাড করে নাই, কারণ সেট সবসময় কি করে, ইউনিক অবজেক্টকে কল করে, অর্থাৎ সে সবসময় ইউনিক অবজেক্টকেই নেবে, কখনোই ডাবল অবজেক্টকে কল করবে না। এটি হচ্ছে সেট এর কাজ। এখন প্রশ্ন হচ্ছে why set is needed। এই প্রশ্নের উত্তর জানার জন্য যেটা করতে হবে, আমরা একটা লিস্ট নেই আগে, মাই লিস্ট, দেন আমরা 1, 2, 3, 4, 5, সো আমরা একটা লিস্ট নিলাম। হ্যাঁ, লিস্ট কিভাবে নিতে হয় সেটা আমরা জানি। এবার আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে যদি এই মাই লিস্টকে কল করি, আমরা কি পাবো, লিস্ট পাবো। ইয়াস, লিস্ট পেলাম। লিস্ট কিন্তু কি করেছে, এই ডাবল অবজেক্টকে নিয়ে নিয়েছে, এটা লিস্ট নিবে, এটা আমরা আগেই জেনে এসেছি। এখন এই লিস্টটাকে যদি আমি সেটে কনভার্ট করতাম, জাস্ট সিম্পলি সেট ফাংশনকে কল করতাম অ্যান্ড সিম্পলি কি করতাম, সেট ফাংশনকে আমরা কল করতাম। ওকে, এইবার যদি আমরা এই লিস্টটাকে রান করি, আমরা দেখব একটা সেট পেয়ে গিয়েছি 1 2 3 4 5 5 5 আসেনি। সেট মূলত ইউজ করা হয় যদি আমরা লিস্ট থেকে কোনো ইউনিক অবজেক্টকে পেতে চাই, তখন আমরা এই সেট ইউজ করব। তাছাড়াও সেট, যেমন আমি একটা এক্সাম্পল দিই, অনেকের অনেকগুলা ইমেল আইডি থাকতে পারে, সেম নামে অনেকগুলা ইমেল আইডি থাকতে পারে, বাট আমি অনেকগুলো ইমেল আইডি থেকে, সেম নামের ইমেল আইডি থেকে একটা ইমেল আইডিকে কি করব, কাউন্ট করব। ওই ক্ষেত্রে কিন্তু আমার সেট ইউজ করতে হবে। সো কোনো লিস্টকে যদি আমি সেটে কনভার্ট করতে চাই, সিম্পলি সেট ফাংশনকে কল করব, তাহলেই সেই লিস্ট কি হয়ে যাবে, সেটে কনভার্ট হয়ে যাবে। এবার আমরা একটা কাজ করি, আবার মাই সেট কে কল করি, মাই সেট নামে সেট নেই, এবং এবার এই সেটকে যদি আমি লিস্টে কনভার্ট করতে চাই, তাহলে আমি কি করব, সিম্পলি লিস্ট অ্যান্ড মাই সেট। এবার যদি আমি কল করি, কি দেখব, ইয়েস, লিস্টে কনভার্ট হয়ে গেছে। বাট দ্য প্রবলেম ইজ, এইবার কিন্তু লিস্টে ডাবল আইটেম আসে নাই, কারণটা হচ্ছে সেট কি করেছে, সেট সেট হিসেবেই লিস্টে পাঠিয়েছে, অর্থাৎ সেট প্রথমে এই ডাবল আইটেমকে বা ডাবল ইনফরমেশনকে কাট করে ইউনিক অবজেক্ট বা ইউনিক ইনফরমেশনটাকে লিস্টে পাঠিয়েছে, এবং লিস্ট সেটা কনভার্ট করে দিয়েছে। দ্যাটস ওয়াই আমরা ডাবল ইনফরমেশনটা পাইনি লিস্টে কনভার্ট করার পরও। আমরা চাইলে এটাকে লেন্থেও এটা লেন্থও জানতে চাইতে পারি। যদি জাস্ট এই সেটটার লেন্থ জানতে চাই, লেন্থ ফাংশনকে কল করলেই আমরা পেয়ে যাব এটা 5, অর্থাৎ সে ডাবলটা নেয়নি, শুধু 1 2 3 4 5, কারণ সে ডাবল অবজেক্ট নেয় না, ইউনিক অবজেক্টকে কল করে, এজন্য। এবার যদি আমরা এই মাই সেটের ইন্ডেক্স নাম্বার জানতে চাইতাম, তাহলে কি হতো, তাহলে সিম্পলি আমরা যদি ইন্ডেক্সকে কল করতাম, দেখি কি হয়, রান করি, ইয়েস, এরর চলে আসলো। এখন প্রশ্ন হচ্ছে এই এররটা কিভাবে, কি বলছে, সেট অবজেক্ট ইজ নট সাবস্ক্রিপ্টেবল বিকজ সেট কি করে না, ইন্ডেক্সকে ডাইরেক্ট কল করে না, অর্থাৎ আমরা সেটের ইন্ডেক্স সরাসরি জানতে চাইতে পারি না। বাট সেটের কোনো ইনফরমেশনকে যদি আমি জানতে চাই, তখন সেটা করতে পারবো, যেমন 1 ইন মাই সেট, এই মাই সেটের মধ্যে কি 1 আছে, সেটা যদি করতে চাই, জাস্ট এটা করলেই ট্রু, যেহেতু ট্রু তার মানে এই 1 ইনফরমেশনটা মাই সেটের মধ্যে আছে। তার মানে আমরা খুব সিম্পলি, খুব সহজেই
কোনো সেটের ইনফরমেশনকে আমরা চাইলে কি করতে পারি, ইন ডাটা টাইপ ইউজ করে আমরা সেটা বের করে ফেলতে পারি বা জানতে পারি। এবার একটা কাজ করি, সেটা হচ্ছে কপি। কি করতে চাচ্ছি, কপি মেথডকে আমরা কল করতে চাচ্ছি। ওকে, অর্থাৎ এই সেটটাকে আমরা কপি করতে চাচ্ছি। আর আমরা জানি কোনো কিছুকে কপি করতে চাইলে আমাদের নিউ একটা কি করা লাগে, ভ্যারিয়েবল লাগে, তাই তো? সো এইবার যদি আমরা নিউ ভ্যারিয়েবলকে অর্থাৎ নিউ সেটকে কল করি এবং রান করতাম, সাথে সাথে আমরা পেয়ে যাব কপি। এবার আমরা একটু চাচ্ছি ডিফারেন্ট, সেটা হচ্ছে মাই সেট ডট ক্লিয়ার, অর্থাৎ ক্লিয়ার ফাংশনকে আমরা কল করছি। ক্লিয়ার মেথড কল করলাম, এবার আরেকটা প্রিন্ট ফাংশনকে কল করছি এবং মাই সেটকে আমরা কি করলাম, কল করে আউটপুট হিসেবে দেখতে যাচ্ছি কি পেলাম। আমরা যখন কপি করেছিলাম এই সেটটাকে, সে কপি হয়ে নিউ সেটে চলে গেছে এবং আমরা যখন নিউ সেটকে কল করেছি আউটপুট হিসেবে দেখতে চাচ্ছি, সে সাথে সাথে কি আমাদের আউটপুট দেখিয়েছে। বাট যখন আমরা এই মাই সেটকে ক্লিয়ার করে দিয়েছি তখন সে কি হয়েছে, মাই সেট ক্লিয়ার হয়ে গেছে। বাট কপি যেটা করেছি সেটা কিন্তু কপি হয়েছে। ক্লিয়ার হওয়ার সাথে সাথে মাই সেট ফাঁকা সেট হয়ে গেছে, সে সাথে সাথে সেট কি হয়েছে, সে ফাঁকা সেট হিসেবে আউটপুট হিসেবে দেখিয়েছে। সো আমরা সেটের আজকে বেশ কিছু জিনিস দেখলাম। কি কি দেখলাম, সেটের কয়েকটা ফাংশন বা কয়েকটা মেথডস দেখলাম, তারপর সেট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখলাম, সেট যে একটা ইউনিক অবজেক্ট সেটাও জানার চেষ্টা করলাম। সো আশা করতেছি সেট সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। আমরা নেক্সট দিন আরো বেশ কিছু জিনিস জানবো, সেট সেট মেথডস, অর্থাৎ নেক্সট দিন আমরা বেশ কিছু মেথড সম্পর্কে জানবো। বেশ অনেক বেশি মেথড সেট নাই, খুব অল্প পরিমাণ মেথড। অলরেডি আমরা অনেকেই জানি কিভাবে সেটের কতগুলা মেথড আছে, সেটা আমরা সেটের ম্যাথস যখন করেছিলাম তখন অলরেডি আমরা এগুলা দেখেছিলাম। যেমন ইউনিয়ন, কিভাবে ইউনিয়ন করতে হয়, কমন করতে হয়, সেই বিষয়গুলো আমরা অলরেডি জানি। সো আমরা ওই মেথডগুলা দেখার চেষ্টা করব নেক্সট ক্লাসে। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।